হ্যালো স্টুডেন্ট, পিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলে ম্যাথমেটিক্স এর যে ক্লাসগুলো দেখে এসছো, যে আমি চেষ্টা করেছিলাম প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর। তো সেখানে কি হয়, একেকটা কোশ্চেন হয়তো আমাদের করতে গিয়ে ২ মিনিট, ৩ মিনিট, ৪ মিনিট করে আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু এখন আমি কিছু এইভাবে সেট আপলোড করব। তার একটাই কারণ যে কিভাবে ১ মিনিটের মধ্যে উত্তর করা যায়। আমি একটা সেট পরপর এইভাবে কমপ্লিট করে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন আমাদের মেইন টার্গেট থাকবে ১ মিনিটের মধ্যে আমরা সলভ করব। এই ভিডিওগুলো যদি তোমরা নিয়মিত দেখো, তোমাদেরও কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। কি বলতো? পরীক্ষায় যখনই এই কোয়েশ্চেন গুলো কমন পাবে, কিভাবে ১ মিনিটের কম সময়ে উত্তর করা যায়, এট লিস্ট সেই প্র্যাকটিসটা তোমার হয়ে যাবে। সেই প্রসেস গুলো তুমি জানতে পারবে। তো তোমাদের প্রত্যেককে বলব যে তোমরা প্রত্যেকে চেষ্টা করো এই ক্লাসগুলো রেগুলার একটু দেখার। আর যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করবে। আমি এইভাবে আরো কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক। কোন জিনিসের গড় মূল্য কিভাবে বের করতে হয়? দেখো কোশ্চেনটি দেখলে বুঝবে। একজন ব্যক্তি ৳৫ দরে ১০ টি জিনিস এবং ৳১০ দরে ৩০ টি জিনিস কিনেছেন। সমস্ত জিনিসের গড় মূল্য কত? তাহলে আমরা কি করে বের করব? আগে দেখব কতগুলো জিনিস তিনি কিনেছেন। কতগুলো কিনেছেন? এখানে ১০ টা জিনিস, এখানে হচ্ছে ৩০ টা। তাহলে টোটাল হচ্ছে ৪০ টি। তিনি টোটাল ৪০ টা জিনিস কিনেছেন। এবার এই ৪০ টা জিনিসের মোট কত টাকা খরচ হয়েছে? এই ৳৫ দামের ১০ টি। তাহলে আমরা লিখব ৫ ইন্টু ১০ তাহলে ৳৫০ হলো। কেমন? দেখো ৳১০ দামের ৩০ টি। তাহলে ৳১০ দামের যদি ৩০ টি হয় তাহলে কত হবে? ৩০০। তাহলে ৩০০ আর হচ্ছে ৫০, ৩৫০। তাকে ভাগ করব কত দিয়ে? ৪০ দিয়ে। তাহলে দেখো ৪ ৮ এ ৩২, তাহলে থাকলো ৩, তাই তো? ৪ ৭ এ ২৮, ৪ ৫ এ ২০। তাহলে কত হবে? ৳৮.৭৫। অপশন এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের উত্তর। কোশ্চেনে বলা হয়েছে ২ টি সংখ্যার বর্গের যোগফল হলো ৭৪ এবং তাদের গুণফল ৩৫। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? আমরা কি করে করব? সূত্র দেখো, তোমরা জানো আশা করি যে a প্লাস b তার গুণফলের যে সূত্র কি? না a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এবার এখানে কিন্তু একটা ভ্যালু বলে দিয়েছে। কি বলতো? ২ টি সংখ্যার বর্গের যোগফল, এই যে বর্গের যোগফল। আমি এই জায়গাটায় যদি 74 লিখে দেই, হয়ে গেল। দেন 2ab, ab এর ভ্যালুটা কত? এই দেখো তাদের গুণফল। আমি সংখ্যা দুটিকে একটা a একটা b ধরলাম। তাহলে এই 2 into 35 লিখলাম। তাহলে কত হবে? এই ৭৪ প্লাস হচ্ছে ৭০ ইকুয়াল টু ১৪৪। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু যদি ১৪৪ হয়, দেন a প্লাস b ইকুয়াল টু কত হবে? তুমি বলবে স্যার রুট ওভার 144। তাহলে রুটের বাইরে আসলে কত হবে? ১২। তো সংখ্যা দুটির যোগফল হয়ে যাবে ১২। আশা করি সবাই বুঝতে পেরেছো। সময় এবং দূরত্ব চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটি রয়েছে এখানে দেখো, A ও B এর গতিবেগের অনুপাত দেওয়া হয়েছে। যদি A B এর চাইতে একটি দূরত্ব অতিক্রম করতে ১৬ ঘন্টা বেশি সময় নেয়, তবে B কতটা সময় সে দূরত্ব অতিক্রম করবে? কিভাবে করব? আমরা লিখে নেব যে তাদের যে স্পিড রেশিও কত? না স্পিড রেশিও A ইসটু B হচ্ছে 3:7। আমরা জানি যে গতিবেগ যার বেশি হয় তার সময়টা কম লাগে। তাহলে কি গতিবেগের সাথে সময়ের হচ্ছে ব্যস্ত অনুপাত সম্পর্কটা। তাহলে টাইমটা কি হয়ে যাবে? তুমি বলবে স্যার 7:3 হয়ে যাবে। 7:3 হয়ে যাবে, তাই তো? এবার দেখো এই যে সময়, একজনের থেকে আরেকজন কত ইউনিট এখানে বেশি বা কম? ৪ ইউনিট। এখানে বলা হয়েছে একজন আরেকজনের থেকে কি ১৬ ঘন্টা বেশি নেয়। তাহলে আমি বলতে পারি এই ৪ ইউনিটের জন্যই তো ১৬ ঘন্টা। ১ ইউনিটের জন্য কত? ৪ ঘন্টা। এবার ওরা জানতে চেয়েছে B কতটা সময় সে দূরত্ব যাবে। B এর কত সময় লাগবে? দেখো B এর হচ্ছে ৩ ইউনিট। বলব এই ৩ ইউনিটের জন্য কত? ৩ ৪ এ ১২। তো এই ১২ ঘন্টা হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চেনের উত্তর। সময় এবং কার্য চ্যাপ্টারের অসাধারণ একটি কোয়েশ্চেন এবং দারুণভাবে তোমাদেরকে শেখাবো। দেখো, A ও B এর কার্যক্ষমতার যে অনুপাত সেটা হচ্ছে কত? 3:4। তাদের যে এফিসিয়েন্সি রেশিও কত? 3:4, 3:4 লিখে নিলাম। কেমন? এবার এখানে কি বলা হয়েছে? যদি A একটি কাজ ২০ দিনে শেষ করতে পারে, তবে B একই কাজ কত দিনে শেষ করবে? এর পর থেকে আর কিন্তু অন্য কোন প্রসেস নয়। আমরা জানি যার এফিসিয়েন্সি বেশি তার সময় কম লাগে, তাই তো? তাহলে এটা রিভার্স হয়ে যাবে। কত লিখবো আমরা? 4:3। এবার দেখো বলা হয়েছে A নাকি ২০ দিনে করে। তাহলে এই 4 ইউনিট ইকুয়াল টু ২০। কত গুণ করেছো তুমি? ৫ গুণ করেছো। একই রকম ভাবে এখানে ৫ গুণ করে দাও। তাহলে কত হবে? ৩ ৫ যা ১৫। তো আমরা বলব যে B সেই কাজটা ১৫ দিনে করবে। আশা করি বুঝতে পেরেছো। সরল সুদের এই কোয়েশ্চেনটি অনেকেই আছে যারা অনেক সময় নিয়ে ফেলে। কিন্তু তোমরা যারা এই ক্লাসটি দেখবে কত কম সময়ে উত্তর করবে দেখো।
মাসিক 10% সরল সুদের হারে ৪ বছরে কত টাকার সুদ আসল ৳৭,০০০ হবে? তাহলে 10% বলতে আমরা কি বুঝি? ৳১০০ র ১ বছরের সুদ হচ্ছে ৳১০ তাহলে ৪ বছরে কত হবে? ৳৪০ আসল যদি ৳১০০ হয় চলো একটু লিখবো। আসল যদি ৳১০০ হয় সুদ হচ্ছে ৳৪০ তাহলে সুদ আসলে কত? ৳১৪০ এই কোয়েশ্চেনে বলা হয়েছে সুদ আসলটা কি আমি ৳৭,০০০ পেয়েছি। লিখে দাও ৳৭,০০০ তাহলে আসল কত বেরিয়ে যাবে? কি শূন্য, শূন্য কেটে দাও। তাহলে ১৪ থেকে ৭০০ হয়েছে কত গুণ করেছো? ৫০ তুমি একই রকমভাবে এখানে ৫০ গুণ করে দাও। তাহলে কত হবে? ৳৫,০০০ তাহলে তোমার কত ছিল? ৫,০০০ তবেই তো ৳৭,০০০ হয়েছে। এই তো উত্তর। তাহলে তোমরা কেন সূত্র দিয়ে অঙ্ক করবে? এরকম শর্টকাট অঙ্ক শিখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এই অবধি থাকলো। আমরা প্রত্যেকটা সেটে চেষ্টা করছি ৫ টা করে, বেশি করে দেব না। ৫ মিনিট করে আগে ভিডিওগুলো দেই। তোমাদের কেমন লাগে সেই ফিডব্যাকটা তোমরা জানাও। যদি মনে হয় যে স্যার এইভাবে আপনি আরো কিছু ভিডিও দিন তাহলে ভালোই হবে। কারণ দেখো লং ক্লাস তো অনেক করেছো। আর এই ক্লাসগুলো অনেকটাই কিন্তু ডিফারেন্স রয়েছে। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না। আমি রেগুলার এভাবে ক্লাস নিয়ে আসবো যদি তোমরা চাও। তো এটাও তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।